অরুণ ভাই, শুনলাম আপনি নাকি 2 বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন। ভাবি ঠিকই শুনছেন, বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, তাই বিয়ে করছি। এ ঘরেও আমাদের 2টো বাচ্চা হয়েছে। বলেন কি অরুণ ভাই, আপনার তো আগেও 2টা বাচ্চা ছিল, এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে? 1 মিনিট ভাবি, বউ ফোন দিছে। হ্যালো। হাই, কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতিছে। সমুদ্রের মধ্যে তুমি যতই চিনি মেশাও না কেন, সেটা কখনোই মিষ্টি হবে না। ঠিক তেমনি স্বার্থপর মানুষকে যতই ভালোবাসা দাও না কেন, সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসবে না। একটা নারী যখন ফ্যামিলি পেইন আর তার শখের পুরুষের দেওয়া যন্ত্রণা, এই দুইটা জিনিস একসাথে পায়, তখন না তার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। কাউকে ঠকানোর আগে একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন, কাউকে ঠকানো না অনেক সহজ, কিন্তু ঠকিয়ে আপনি যে জিনিসটা পাবেন সেটা হজম করতে পারবেন তো? চাবি ছাড়া যেমন তালা খোলা কষ্ট, তার চেয়ে দ্বিগুণ কষ্ট বোন স্বামী ছাড়া সংসার চালানো। তাই স্বামীকে সম্মান করো। স্বামী কত কষ্ট করে আমাদেরকে সুখে রাখার জন্য। স্বামী যখন কর্মে থেকে বাসায় আসবে তখন ঘ্যান ঘ্যান না করে স্বামীর সেবা করবে, তাহলে স্বামী এমনিতেই খুশি হয়ে যাবে। আর আরেকটি কথা বলি, স্বামীর একটু ইনকাম কম হলে অনেক বোনেরা আছে পরকে লিপ্ত হয়। আমি বলি কি বোন, পরকে লিপ্ত হয়েও না। পরকে লিপ্ত হলে তোমার ধ্বংস তুমি নিজেই ডেকে আনছো। সময়ের সাথে সাথে যদি ভালোবাসাও কমে যায়, তাহলে বুঝে নিও এটা কখনো ভালোবাসা ছিলই না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। নারীর চেহারা সুন্দর হওয়া থেকে না, নারীর ভাগ্যটা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। একজন সৎ আদর্শবান স্বামী যদি আপনার ভাগ্যে থাকে, তাহলে আপনার জীবনটা এমনিতেই অনেক বেশি সুন্দর হবে। নূপুরের মূল্য 1000 টাকা সত্ত্বেও তার স্থান থাকে পায়ে, আর টিপের মূল্য মাত্র 1 টাকা, কিন্তু তার স্থান হয় কপালে। শুধু দামি হলেই মূল্যবান হয় না, মূল্যবান হওয়ার জন্য যোগ্যতা লাগে। যার স্থান যেখানে, তাকে সেখানেই মানায়। এবার এই বেড়া করিস না, এবার খাইলা করিয়া বাকি কইলাম ইনো বিলকিস মারিস না যে মজার সালম রাঞ্চে ভাত খাই যাই যাইতে করিয়া আজ তোমরা গরো আমি আর কোনোদিন ভাত খাইতাম না। খেনে কি তৈছে তোমার তানোর সালম যে মজা লবনে তিতা মুখো দেওয়া যায় না, আমি খাওয়ার দূরের কথা মেখরেও বাইত করতো না। এটা সালম খাই রাঞ্চে আমার বউ আইছেন, তোমার বউয়ে লবণ দিছই, খেয়ে দিছে তোমার বউয়ে। ও আচ্ছা, আমি তো কই আজকের সালম এত টেস্ট খেনে, এত মজা খেনে, মিঠা মিঠা লাগে। ফুল্লানি মাউগা খানার মাত তখন তিনটা চালমি গুণ বউর কথা শুনিয়া মিটো হয়ে গেছে। আমি যাই আর আমার গিয়া আমি গড়তাই তোমার লাত মারি বাখর ইত্যা। আমি পারি না আর পারি না। ঠান্ডা মাথায় দুজনে মিলে কথা বললি যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমার যদি কোনো ব্যবহার তোমার খারাপ লেগে থাকে, তুমি আমারে বলতে পারো, আমি নিজেরা সূর্য নেওয়ার চেষ্টা করবানে। তুমি ভেবে বলছো তো? আমি বলবো। আরে হ্যাঁ, তুমি বলো। তুমি রাগ করবা না তো? আরে রাগ করবো কেন, তুমি বলো তো। তুমি কোনো সময় আমার একটু বোঝার চেষ্টা করো না, প্রতিটা ছোট ছোট ব্যাপারে আমার সাথে ঝগড়া করো। আর তুমি এত খরচ করো যে তোমার জন্য আমি 1 টাকাও সঞ্চয় করতে পারি না। তাহলে তুমিই বলো এখন আমি কি করব? আমার নিয়ে যখন এতই সমস্যা, তাহলে আমার ছেড়ে দাও না কেন?